আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আমি ফারজানা ইসলাম লিংকে চলে আসছি আরো একবার লাইভে। কিছুক্ষণ আগে লাইভে আসছিলাম, সবাই বলতেছিল নেটে ঝামেলা নেটে ঝামেলা নেটে ঝামেলা, এই জন্য লাইভটা কেটে দিয়ে আবার লাইভে আসছি। তো জয়েন করার পর আমাকে একটু জানাবেন ফার্স্টে যে ক্লিয়ার আছে কিনা। লাইভ দেখেন না দেখেন, আমাকে পছন্দ করেন না করেন সমস্যা নেই, লাইভটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাবেন, কারণ এটা জানা আমার খুব জরুরি। কিছুক্ষণ আগে লাইভটা কেটে দিয়েছি, লাইভ ক্লিয়ার না শুধুমাত্র এই জন্য, তাই একটু জানান লাইভটা ক্লিয়ার আছে কিনা। আর আজকে আমি অসম্ভব সুন্দর একটা লং ড্রেস দেখাবো, সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক কাজ করা, 2000 টাকার নিচে পাবেন, খুবই রিজনেবল এন্ড অ্যাফোর্ডেবল প্রাইসে পাবেন। আমরা 400-500 টাকার ড্রেস বেচি না, আমরা কোয়ালিটিফুল ড্রেস বেচি। দেশি 400-500 টাকার ড্রেস আমরা বেচি না, ঠিক আছে? এখন ক্রিস্টাল ক্লিয়ার। একটু আগে সেম মোবাইল সেম ইন্টারনেট দিয়ে লাইভে আসছিলাম, সেম মোবাইল সেম ইন্টারনেট সেম, আমি সবকিছু সেম, তাহলে এখন ক্রিস্টাল ক্লিয়ার কিভাবে হলো? এরকম একটা গান নাচ বেরিয়েছে না, একটা ছেলে নৌকার সামনে এভাবে নাচে। আমার চুড়িগুলাতে ও নাচতে ইচ্ছা করতেছে আজকে। আপু, ওই দিনের লাইভের আইশ্বারা বেলাটা উইনারটা আসলে ভুলে গেছিলাম বলতে, ওই আইশ্বারা বেলাটা রাখা আছে, আমি ক্যাপশন মানে স্টোরিতে একদিন বলে দিব, সমস্যা নাই, ঠিক আছে? স্টোরিতে একদিন বলে দিব। আপু অল ক্লিয়ার আছে আলহামদুলিল্লাহ। লাইভে আজকে আমরা একটা ড্রেস দেখাবো লেসিয়া বাই ফারজানার, দেখতে পাচ্ছেন উপরে পেজটা এখনই ট্যাগ করে দেওয়া হবে লেসিয়া বাই ফারজানার। ড্রেসটা ইন্ডিয়ান আলিয়া ফ্যাব থেকে আসছে, বাট লন আসছে, অন্যান্যবার আমাদের কটন আসে, এবার আমাদের লন আসছে। এই ড্রেসটা পাকিস্তানি ড্রেসের ইন্ডিয়ান ভার্সন আলিয়া ফ্যাব থেকে আসছে। এসে রিমোটটা আমি বরফ হয়ে গেলাম, ঠিক আছে? ড্রেসটা লনের মধ্যে, ওড়নাটা জর্জেটের মধ্যে আছে। এই যে ড্রেসের বডি আপনারা 60 পর্যন্ত বানাতে পারবেন, ড্রেসের লং 45-46 বানাতে পারবেন। ড্রেসটা লনের মধ্যে আসছে, হ্যাঁ, এটা আমাদের রেগুলার কটনে আসে না, এই ড্রেসটা লনের মধ্যে আসছে। ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর করে ডট ডট সাদা দিয়ে ডিজিটাল প্রিন্ট করা আছে। মাঝখানের যে এই পোর্শনগুলো দেখতে পাচ্ছেন, ম্যাজেন্টা, সাদা, ইয়েলো, এগুলো সবই এমব্রয়ডারি ওয়ার্ক করা, ঠিক আছে? এগুলো সবই এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ড্রেসে, গলা থেকে নিচ পর্যন্ত সবই এমব্রয়ডারি ওয়ার্ক করা, ঠিক আছে? একদম ক্লিয়ার এখন যাক আলহামদুলিল্লাহ। ম্যাজেন্টা কালার, সাদা রং, আবার মাস্টার্ড ইয়েলো, তিনটা কালার দিয়ে এত সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক আসছে নিচ পর্যন্ত। জামাটা ব্ল্যাক, ইনার পরতে হবে না, কোনো প্রকার সি থ্রু না, একদমই কিছু দেখা যায় না, আপনি নর্মালি পরতে পারবেন। হ্যাঁ, ম্যাটেরিয়ালটা এত ভালো লনের মধ্যে আসছে। নিচের এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক, ঠিক আছে? 2000 টাকার মধ্যে পাবেন এই ড্রেসটা, খুবই সুন্দর সফটের মধ্যে, সফটি সফটি কিউটি কিউটি, খুবই নরম আরাম। যারা কিনা ব্ল্যাক পরতে চান কিন্তু গরম লাগার ভয় পড়তে চান পারেন না, তারা এটা পরতে পারবেন, কারণ এটা অনেক বেশি নরম এবং আরাম হবে, কারণ এটা মোটা কাপড় না, এটা লনের মধ্যে আসছে। হ্যাঁ, লন পরে অনেক আরাম পাবেন, অনেক অনেক আরাম পাবেন। এগুলোর প্রাইস কত? 2000 টাকার নিচে হবে, ওয়েট করেন। সম্পূর্ণ যা দেখতে পাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্ক, এগুলো সব এমব্রয়ডারি ওয়ার্ক, হ্যাঁ, প্রিন্টেড না, এগুলো সব এমব্রয়ডারি ওয়ার্ক। সুন্দর, জামাটা অনেক সুন্দর, পিকচার দেখলে পাগল হয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, এরপর চলে আসি জামার ব্যাক পার্ট আর স্লিভে। ব্যাক পার্টটা খুবই সুন্দর, ডিফারেন্ট। ব্যাক পার্ট যে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ প্রিন্টেড, ব্যাক পার্টে কোনো এমব্রয়ডারি ওয়ার্ক নাই, ব্যাক পার্টটা সম্পূর্ণ প্রিন্টেড একদম নিচ পর্যন্ত। এই যে মোজাইক মোজাইক করা, সম্পূর্ণ প্রিন্টেড, ঠিক আছে? এই ব্যাক পার্টের এই পার্টটা এত সুন্দর। থ্যাংক ইউ সো মাচ যারা লাইভটা দেখছেন, শেয়ার করছেন, কমেন্ট করছেন, ইট মিনস আ লট টু মি। লেসিয়া বাই ফারজানার একটা সুন্দর ড্রেস দেখানো হচ্ছে। আর এই হচ্ছে স্লিভটা, স্লিভটা দেখাই দাঁড়ান, এই যে যেমন অনেক সুন্দর, এই যে এই যে এই যে হাতাটা, হ্যাঁ, এই যে হাতাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এখান থেকে এই যে কি আমার হাতা কাটতে লাগছে, দেখছো কেমন বেটা, কি কইতাম, এই জায়গাটা এখানে বসতো হাতায়, হোসেন ভাই কাইটটা ফালাই দিছে, সে খালি এতটুকু দিছে, এই যে দেখছেন খালি এতটুকু দিছে হাতায়,
হাতায় কিন্তু এখানে কাজ ছিল, এই দেখেন কত সুন্দর হাতায় কাজটা। হোসেন ভাই দেয় নাই, নিশ্চয়ই তার শার্টে বসাইছে, সেইটা শিওর। দেখছেন এই সুন্দর কাজটা হাতায় বসালে কি সুন্দর লাগতো এখানে, কিন্তু সে ওটা দেয় নাই। ওকে, সে জাস্ট এতটুকু প্রিন্টেড লাগায় রাখছে, এই যে এতটুকু প্রিন্টেড দিয়ে রাখছে। ওকে, আমার নামটা বলো জ্যোতি আপু, হাই। ঠিক আছে, এই যে এই গেল জামাটার ওই ইয়াটা, এমব্রয়ডারি ওয়ার্কের প্যানেলটা। তো আর ওনার প্যান্টটা এখন তুলে রাখো, তাহলেই হবে। তারপর দেখে জামার হাতা প্রিন্টেড, জামাটা এমব্রয়ডারি ওয়ার্ক, সাথে জামার জন্য নিচের জন্য, হ্যাঁ জামার এই যে নিচে বসানোর জন্য এমব্রয়ডারি ওয়ার্কের প্যানেল আছে মোটা করে, এই যে এমব্রয়ডারি ওয়ার্কের প্যানেল আছে মোটা করে। ওকে, আমি কি করছি, এই প্যানেলটাকে, এই একটা প্যানেলকে দুই ভাগ করছি, এই এতটুকু পোর্শন কাটছি, কেটে এখানে নিচে বসাইছি, হ্যাঁ আর বাকি যে এতটুকু পোর্শন ওইটা হাতে বসাইছি। সো একটা প্যানেল কেটে আমি দুইটা প্যানেল বসাইছি ড্রেসের নিচে এবং হাতায় বসানোর জন্য। ওকে, ড্রেসের নিচে এবং হাতায় বসানোর জন্য আমি একটা প্যানেল কেটে দুইটা প্যানেল করছি। সো সুইট, থ্যাংক ইউ সো মাচ। যারা লাইভটা দেখছো, শেয়ার করছো, কমেন্ট করছো, ইট মিনস আ লট টু মি। এই যে খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্কটা করা আছে। এটাকে আমি এতটুকু কেটে জামার নিচে বসাইছি আর এতটুকু কেটে জামার হাতায় বসাইছি, আমি কিন্তু বলেই দিলাম, ঠিক আছে, এক্সট্রা করে আর কিছু নাই। এতটুকু জামার নিচে, এতটুকু জামার হাতায়, দ্যাটস ইট। এরপর চলে আসছে আমাদের প্যান্টের কাপড়টা কটন ব্ল্যাকের মধ্যে, হ্যাঁ কটন ব্ল্যাকের মধ্যে প্যান্টের কাপড়টা খুব সুন্দর একটা প্যান্টের মধ্যে আছে। এটা তোমরা 2.5 গজ কাপড় পাবা, প্যান্ট প্লাজো এনিথিং মেক করতে পারবা। ওকে, আচ্ছা এরপর আসি আমাদের ওড়না। ওড়নাটা আমাদের এবার শিফন আসে না, জর্জেটের মধ্যে আসে, জর্জেটের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা। জর্জেটের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা ওড়না আসছে, এই যে দেখো, এই যে জর্জেটের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা ওড়না আসছে। জামাটা যেরকম কালোর মধ্যে ম্যাজেন্টা সাদা দিয়ে ডিজিটাল প্রিন্ট এমব্রয়ডারি ওয়ার্ক করা, ওড়নাটা তো সেরকম ডিজিটাল প্রিন্ট করা আছে। দেখো এই যে ওড়নাটা এত কমফোর্টেবল, যারা কিনা ইভেন হিজাব পরো, হ্যাঁ এইটা দিয়ে হিজাব করতে অনেক ইজি হবে। এই ওড়নাটা দিয়ে এমনি করে, এমনি করে হিজাব করে তোমরা পড়তে পারো চাইলে, যে এমনি করে। সেফটি পিন নাই যে, এই জন্য চুল খোলা খুলে যাচ্ছে বারবার। মানে এটা দিয়ে তোমরা মাথায় কাপড় দিয়েও পড়তে পারবে, দ্যাটস দ্য থিং। ওকে, একটু সেফটি পিন লাগাই নিয়ে মাথায় কাপড় দিয়েও পড়তে পারবা তোমরা এটা। আমার হোসেন ভাই এই জায়গাটা সেলাই করে দিবে না, কি বুদ্ধিটা সে দেয় নাই, সে এই দুই পাশ সেলাইছে, এই পাশ দুটো সেলাই নেই। মাঝে মাঝে তার কি করতে মনে চায়, হ্যাঁ এই সাইডটা পিকু করে ফেললেই হয়ে যেত, এইভাবে করে সেলাই করে দিলেই হয়ে যেত। ওকে, তোমরা চাইলে এটা মাথায় কাপড় দিয়েও পরতে পারো। মাথায় কাপড় দিয়েও পরতে পারবা, গায়ে থাকবে ওড়নার মতো করে। আর আমার এই টাইপের ওড়না পছন্দ, কারণ হচ্ছে পরতে ইজি লাগে। ঠিক আছে, পরতে ইজি লাগে, সো হিজাবের মতো করেও পরতে পারবো, তোমরা মাথায় কাপড় দিয়েও পরতে পারবা এই জামাটা। এই হচ্ছে জামার বৃত্তান্ত, খুবই সুন্দর, এলিগেন্ট, রিজনেবল, অ্যাফোর্ডেবল প্রাইসে পাচ্ছ। একটা চুল খুব ডিস্টার্ব করতেছে আমাকে। এসিটা কি রাফি ঠিক করছে? আমার গায়ে ঢালছে যে। চুলের কালারটা এখন ভালো বোঝা যায়, গোল্ডেন গোল্ডেন। আমি তো সুইং ঠিক করতে পারি না। আমার নামটা বলো প্লিজ, বলো। খাদিজা আপু, হাই। ওকে, জামাতে যা দেখতে পাচ্ছেন সবই এমব্রয়ডারি ওয়ার্ক করা, হাতায় এমব্রয়ডারি ওয়ার্ক করা, জামার নিচে এমব্রয়ডারি ওয়ার্ক করা। খুবই সিম্পল বাট এলিগেন্ট একটা ড্রেস। ফ্রন্ট পার্ট। আমার নামটা বলো। খাদিজা ইসলাম আপু, হাই। এই হচ্ছে জামাটা, বডি 60, লং 45-46 পর্যন্ত বানাতে পারবা।
ড্রেসে শুধুমাত্র এই সাদা ডট ডট এগুলো ডিজিটাল প্রিন্ট, বাদ বাকি হলুদ কমলা যা দেখতে পাচ্ছ মানে হলুদ গোলাপি সাদা এগুলো সব এমব্রয়ডারি ওয়ার্ক করা, সেলফ এমব্রয়ডারি ওয়ার্ক করা। এক্সট্রা করে বেশি প্যানেল বসাতে হবে না, বেশি প্যানেল বসাইলে টেলারকে টাকা বেশি দিতে হয়, সো সেই খরচ করতে হচ্ছে না, খুবই সিম্পলি পরতে পারবা। সাথে একটা কটনের প্যান্টের কাপড় আছে, 2.5 গজ কাপড় দেওয়া আছে, ওকে। সাথে একটা ড্রেসের নিচের জন্য একটা প্যানেল দেওয়া আছে, যেটা আমি কেটে 2 ভাগ করছি, এটাকে জামার নিচে বসাইছি, এটাকে জামার হাতায় বসাইছি, ঠিক আছে। এই যে আমি কিন্তু বলে দিছি, পরে বললো না আমার জামাতে কেন প্যানেল একটা আসছে, আপুর প্যানেল কেন এতগুলো ছিল, পরে কিন্তু বললো না, আমি কিন্তু বলে দিছি কই থেকে প্যানেল আসছে, ওকে। এরপর সাথে আমাদের এই যে জর্জেটের উপর ডিজিটাল প্রিন্ট করা ওড়না, হ্যাঁ, এই যে জর্জেটের উপর ডিজিটাল প্রিন্ট করা ওড়না। এই জামা যে কোনো দোকানে আপনি কিনতে গেলে 2200 টাকার নিচে কিনতেই পারবেন না, ঠিক আছে, 2200 টাকার নিচে কিনতেই পারবেন না। এই জামাটা এত সুন্দর, এত সুন্দর, ঠিক আছে, এত সুন্দর, ওড়নাটা এত সুন্দর জর্জেটের মধ্যে আছে, জাস্ট ওয়াও। প্রাইসটা অনেক রিজনেবল আমরা রাখার চেষ্টা করেছি, প্রাইসটা হচ্ছে মাত্র 1750 টাকা। যদি কারো ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলবেন, যে পেজটা আমি ট্যাগ করে দিয়েছি লেসিয়া বাই ফারজানা, এই পেজে। কটনের এই জামাটা কিন্তু লন ম্যাটেরিয়ালে আসছে, একদমই গরম লাগবে না, বাট সি থ্রুও না, ঠিক আছে, একদম পাতলা, যে ওই পাতলার সি থ্রু না, কিন্তু নরম একদম আরাম, মানে দেখা যায় না কিন্তু পাতলা, আপনার গরম লাগবে না কিন্তু সি থ্রু না। আর অন্যটা কিন্তু জর্জেট, শিফন আসে নাই, বলেই দিলাম, ওকে, শিফন আসে নাই, বলেই দিলাম, ওকে। প্রাইসটা হচ্ছে 1750 টাকা। যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলবেন লেসিয়া বাই ফারজানাতে। লেসিয়া বাই ফারজানা ইন্ডিয়ান আলিয়া ফ্যাব ড্রেস সেল করে, আলিয়া ফ্যাবের এই ড্রেসগুলো আমরা ডাইরেক্টলি ইন্ডিয়া থেকে নিয়ে আসি। আর আপনি 1000-1200 টাকায় অনেকেই দেখি বাংলাদেশে আলিয়া ফ্যাব বলে বিক্রি করে অনেক ড্রেস, যেগুলো নকল ড্রেস, আমাদের দেশে বানানো ড্রেস, ওরা আলিয়া ফ্যাবের নাম করে সেল করে। ওইগুলা আপনাদের ইন্ডিয়ান অরিজিনাল ড্রেস আপনাকে 1000-1200 টাকা দেওয়া পসিবল না, ইম্পসিবল। 1500 টাকায় দিলে আপনি বিশ্বাস করতে পারেন যে হ্যাঁ ঠিক আছে, বাট এটা সেলফ এমব্রয়ডারি ওয়ার্ক করা, এই জন্য এটার প্রাইস আমরা 1750 একদম মিনিমাল প্রফিটে দিচ্ছি, ঠিক আছে, ফুল বডি এমব্রয়ডারি ওয়ার্ক করা, ওকে। তারপর এটা আমরা দিচ্ছি। আপু তোমার লিপস্টিকটা দেখাবা? ম্যাকের লিপস্টিকটা দেখাইস। ম্যাকের লিপস্টিকটা আমি থেকে মালদ্বীপ থেকে নিয়ে আসছিলাম, শেড নাম্বারটা জানি না, বাট এটা ক্রিমি একটা বাটারি লিপস্টিক, সেটা অনেক সুন্দর, অনেকক্ষণ ধরে খুঁজে খুঁজে লিপস্টিকটা আমি চুজ করছিলাম। This one. হ্যাবিট। এটা আমার দেওয়া হ্যাবিট হয়ে গেছে আসলে। এটা এত ক্রিমি, এটা কিন্তু স্কিন মানে ঠোঁটকে ড্রাই করে না, এটা ক্রিমি, এরকম ক্রিম লেগে থাকবে। আমার ড্রাই লিপস্টিক একদম পছন্দ না, বিরক্ত লাগে। বাট তাই বলে আমার ইয়াও পছন্দ না, ওই যে লিপ গ্লস দেয় যে, লিপ গ্লসও পছন্দ না আমার। এইটা ক্রিমি বাটারি বাট ম্যাট ফিনিশ, দেখতে লাগবে ম্যাট, বাট ঠোঁটটা ক্রিমি থাকবে, ঠিক আছে। সো এই হলো আমাদের ড্রেসটা, 1750 টাকা। নাম দিয়ে দিলাম ব্ল্যাক ডায়মন্ড। যদি কারো ভালো লাগে ব্ল্যাক ডায়মন্ড, স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দিবেন লেসিয়া বাই ফারজানাতে। পুরো বাংলাদেশে তথা পুরো বিশ্বে আমরা শিপমেন্ট করি, ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, ইউরোপ, সব জায়গায় আমরা ডেলিভারি করি। পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পাবেন। আর ওয়ার্ল্ড ওয়াইড শিপিং এর ক্ষেত্রে আপনাকে ফুল পেমেন্ট অ্যাডভান্স করতে হবে। তারপর পুরো বাংলাদেশে আপনাকে ঢাকাতে 100 টাকা বিকাশ করার পর অর্ডার কনফার্ম হবে, ঢাকার বাইরে 200 টাকা বিকাশ করার পর অর্ডার কনফার্ম হবে। আর পুরো ওয়ার্ল্ড ওয়াইড আপনাকে ডেলিভারি চার্জ অবশ্যই আপনাকে বহন করতে হবে, সেই সহ পুরোটা আপনাকে পেমেন্ট করার পর আপনার অর্ডার কনফার্ম হবে, ঠিক আছে। দ্যাটস অল ফর নাও। হাই আপু, তোমার ছেলেকে আমার খুব ভালো লাগে। তোমার ছেলের নাম কি? আমার ছেলের নাম ইরফান। ইরফান ঠিক আছে। আজকে ওর আব্বু আম্মু সকালে ডাক্তারের কাছে গেছে, তো আমি ঘুম থেকে উঠে আজকে স্বপ্ন দেখি কি আমি ও ব্যথা পাইছে। আমি ঘুম থেকে উঠে দৌড়ে গেছি, মতো কই যাই, আমি গেছি, আমি বাবুর দেখেছি, আমার মনে হচ্ছে যে বাবু ব্যথা পাইছে। পরে যাই দেখি ও দুধ খাচ্ছে, দাদির পাশে শুয়ে শুয়ে, ওর দাদি ফিটার দৌড়ে আছে, দুধ খাচ্ছে। তা আমি যাই বসছি, আর ও খাওয়া বাদ দিয়ে কেলানো শুরু করছে। আপনি ওর সামনে যাওয়া মাত্র ও কেলাইতে থাকবে।
এরকম স্মাইল করতে থাকে, আপনি ওর সাথে কথা না বলে থাকতেই পারবেন না, এরকম কেলু কেলু করে। পরে দুধ খাওয়া বন্ধ করে কেলাইতেছে, আম্মা কয়ে দে আইতে খাওয়া শেষ, চাচিরা দেখছেন খাওয়া শেষ, আর খাবে না। বললাম যে হ্যাঁ আম্মা থাক, একটু পরে খাক। পরে আমি ওর সাথে একটু গল্প টল্প করে আসছি, পরে দেখি আবার সীমান্ত এরপর গেছে খাওয়াইতে, এবার সীমান্ত মানে ধরে ধরে খাওয়াই, বলে তুমি আসলেও খাওয়া বন্ধ করে, তুমি আর আইসো না। আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি চলে যাই, ও খাক তারপর আমি আসবো না। হ্যাঁ ইরফান ওর চাচিকে অনেক ভালোবাসে, ঠিক আছে। এই হলো কথা। সো প্রাইস হচ্ছে 1750 টাকা ব্ল্যাক ডায়মন্ড। যদি কারো ভালো লেগে যায় স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিন, ঠিক আছে। ওকে, প্রতিদিন কিছু না কিছু নতুন শিখছে আপনার মতো ক্রিয়েটিভ মানুষদের কাছ থেকে, থ্যাংক ইউ। সবচেয়ে বেশি শেখা দরকার মানুষের জন্য সহমর্মিতা, এটা আমাদের অনলাইনে এখন সবার শেখা দরকার সবচেয়ে বেশি। কারণ কি, আমরা কেউ কাউকে না ওই যে একটা ভিতর থেকে যে ভালোবাসাটা, মানে ভিতর থেকে না হোক, অ্যাটলিস্ট আপনার উপরে উপরে দেখানোর জন্য হলেও মানুষের প্রতি একটু সহমর্মিতা দেখানো উচিত, যেটা আমরা কেউ এখন কাউকে দেখাই না। এটা আমাদের এখন সবচেয়ে বেশি দরকার। ওকে, অনেক ওই দিন একটা পোস্ট দেখলাম, একদিন পোস্ট করছে যে ফারজানা আপু বাচ্চাটাকে এত আদর করে, আমি ভাবছি আপুরই ছেলে হয়েছে, আপুর প্রোফাইল ঘাটলাম, দেখলাম যে না তার তো বাচ্চা হয় নাই। পরে ভাবলাম তাহলে মনে হয় তার ভাইয়ের ছেলে। তারপর তার ভাইয়ের বউয়ের পেজে গেলাম, দেখলাম যে না তার ভাইয়ের বউ বাচ্চা না। পরে দেখেছি সেটা তার ভাসুরের বাচ্চা, মানে বাচ্চাটা তার ভাসুরের ছেলে হয়। মানে সে বলে আমি আকাশ থেকে পড়ছি যে কেউ কারো ভাসুরের বাচ্চাকে আদর করতে পারে। কারণ আমার কথা হলো বাচ্চা তো বাচ্চাই, সেটা হোক ভাসুরের বাচ্চার পাশের বাসার বাচ্চা, এক্স্যাক্টলি। কোনো বাচ্চাকে দেখে কেউ ভালো না বাসতে পারে কিভাবে? সেখানে অনেকেই কমেন্ট করছে দেখলাম যে ওনার ফ্যামিলিতে ভাসুরের মানে তার জায়েরা তার বাচ্চাকে ভালোবাসে না, ভাসুর মানে জায়েদের সম্পর্কটা নিয়ে একটা উদ্ভট একটা ক্রিটিক্যাল সম্পর্ক তারা তৈরি করছে ওখানে কমেন্টে, যে এই জন্য নাকি বাচ্চাদেরকে কেউ ভালোবাসে না, দেবরের বাচ্চা ভাসুরের বাচ্চাদের সাথে নাকি সম্পর্ক ভালো না, কেউ ই করে। মানে খুব অবাক হয়েছি আমি যে একটা বাচ্চা তো বাচ্চাই, ওকে আবার ভালোবাসবো না কিভাবে? ওকে আমি সারাক্ষণ দেখতেছি, ওর মাকে আমি দেখেছি সে কিভাবে প্রেগনেন্ট হয়েছে, এতটা প্রেগনেন্সিতে তার জার্নি দেখেছি, ওকে আমি হইতে দেখছি, হওয়ার পরে সাথে সাথে আমি ওকে ফার্স্ট দেখছি, ওর সাথে যে আমার একটা বন্ডিং ডিফারেন্টলি, এটা তো বাসায় আসলে থাকলে যে কোনো বাচ্চার সাথেই হবে। আমরা তো জয়েন্ট ফ্যামিলি, এই জন্য হয়তো বা আমার সাথে আমরা যদি দূরে থাকতাম, আমার ভাসুর আর আমার হাজবেন্ড যদি বাসায় আলাদা থাকতো, তাইলে হয়তো ডিফারেন্ট সিনারিও হতো মেবি, আই এম নট শিওর। আমরা তো একটা সাথে থাকি, আমি আর ইরফান এক বাসায় থাকি, সো আমরা কেন আমি ওকে ভালোবাসবো না? এটা কিভাবে সম্ভব? ঠিক আছে, সো এটাই, এই যে একজন আরেকজনের প্রতি সহমর্মিতা, এটা আমরা দেখানো ভুলে গেছি, এটা আমাদের দরকার এখন, ঠিক আছে। এটাই, মানুষকে ভালোবাসেন, মানুষকে ভালোবাসলে আল্লাহ আপনাকে ভালোবাসবে। কোনো চাহিদা থেকে ভালোবাসবেন না যে আমি ওকে ভালোবাসবো রিটার্নে ওরও আমাকে ভালোবাসতে হবে, এই চাহিদাটা না রেখে মানুষকে ভালোবাসবেন। চাহিদা রেখে ভালোবাসলে কষ্ট পাবেন। আপনি তাকে যেভাবে ভালোবাসেন, আমি ইরফানকে এত ভালোবাসি, হয়তো বড় হয়ে ও এটা মনেও রাখবে না, ও জানবেও না হয়তো আমি ওকে ছোটবেলায় এত ভালোবাসি এত আদর করছি। ইরফান হয়তো মনেও রাখবে না, জানবেও না, খুবই স্বাভাবিক। তাই বলে আমি এই আশা থেকে মনে রাখবো যে ইরফান বড় হয়ে আমাকে মনে রাখবে ইয়েস চাচি আমাকে এত আদর করছেন? না, এটা ভালোবাসতে হবে কোনো প্রকার চাহিদা ছাড়া, কোনো প্রকার এক্সপেকটেশন ছাড়া ভালোবাসলে আপনি লাইফে হ্যাপি হতে পারবেন। এক্সপেকটেশন নিয়ে মানে ভালোবাসলে আপনি হ্যাপি হতে পারবেন না। আপনার মধ্যে সারাক্ষণ খুঁতখুত করবে, আমি ভালোবাসলাম ও বাসলো না কেন, ও কম বাসলো ওরও বেশি বাসলো, একটা মেজারমেন্ট চলে আসবে। সো নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে, এইটাই দরকার আমাদের সবার প্রতি, ঠিক আছে। আমি আপনার সব লাইফ দেখে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ আপু। সো আমিও ইরফানকে নিঃস্বার্থভাবে ভালোবাসি, এটাই আর কি। ওকে, সো দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট লাইভে আগামীকাল। টিল দেন টেক কেয়ার, বাবাই, আসসালামু আলাইকুম।